শ্রীং দেবী হরে বসিদ বসিদ মাধুর জগত ক্ষীরস্ব বসিদ বিশ্বেশ্বরী পাই বিশ্বন্তনেশ্বরী দেবী চরাচরস্ব শ্রীং ক্লিং হ্রিং ওইং চণ্ডিকায় দেবতাভ্যই নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষী তরুণ কুমার। আজকে বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান নিয়ে এসেছি। প্রত্যেকটা মানুষ কিন্তু কেউ ঋণে জর্জরিত, কেউ অর্থকষ্টে ভুগছেন, কেউ ফিজিক্যালি শরীর খারাপে ভুগছেন, কেউ ঋণের চাপে একদম নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা, মন্দিরে আসছেন বলছেন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ অনুষ্ঠান 12টা রাশির জাতক জাতিকাদের জন্য। আমি 12টা রাশির জাতক জাতিকাদের জন্য একসঙ্গে বলবো। নভেম্বর মাসের কয়েকটা ডেট আপনাদের আমি বলবো। এই ডেটগুলো, এই তারিখগুলো আপনারা নোট করে নেবেন। এই তারিখগুলোতে কি কি করবেন, কোন কোন জিনিসগুলো করবেন না, কিভাবে অর্থ আপনাদের আসবে, কিভাবে অর্থ আসতে পারে। বড় ধরনের প্রাপ্তিযোগ 12টা রাশির জন্য কিন্তু রয়েছে। ওই জন্য অনুষ্ঠান অবশ্যই, আমি বারবার হাত জোর করে বলছি, বিশ্বের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শিগগিরই পাওয়ার জন্য। দেখবেন, আমরা বলি ধর্ম থেকে কর্ম বড়। পরিশ্রম যারা করবে তারা কিন্তু উন্নতি একটু দেরিতে হলেও করবে। যারা পরিশ্রম কোনো কাজেই করবে না তারা কিন্তু উন্নতির জায়গাটায় শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। কিছু সময় ধরে টিকে থাকলেও ভাগ্যের জোরে একটা সময় কিন্তু মুখ থুবড়ে পড়ে যায়। ওই মুখ থুবড়ে যেন না পড়ে যান তার জন্য ঈশ্বরকে ধরে চলতে হবে। এই যে নভেম্বর মাস যারা লটারি কাটেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু অনুষ্ঠান। যারা লটারি কাটেন প্রত্যেকটা রাশির জন্য আমি বলছি, প্রত্যেকটা রাশির জন্য কয়েকটা আমি তারিখ বলবো। সেই ডেটগুলো একটুখানি আপনারা দেখবেন এবং সেই ডেটগুলোতে আপনারা কি কি করবেন, কি কি করবেন না। প্রত্যেকটা ডেটে কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে। কোন কোন ডেটে কোন কোন রাশির প্রাপ্তিযোগ রয়েছে আজকের অনুষ্ঠান তাই নিয়ে প্রচন্ড গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রথমেই বলবো মেষ রাশির নভেম্বর মাস। মেষ রাশির নভেম্বর মাস 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এই 4টে দিন মেষ রাশির জাতক জাতিকাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। লটারি থেকে হতে পারে, কারো সম্পত্তি পেতে পারেন, মামলা মোকদ্দমায় জিতে অর্থ পেতে পারেন, লটারিতে কোটি টাকা পেতে পারেন। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা পরিবর্তনের কিন্তু দিন। এই 4টে দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 4টে দিন বলছি বলে 4টে দিন না, তার আগের থেকে যে জিনিসগুলো বলবো করবেন। যাদের দশা রাশি ভালো নেই দশা রাশিটা কাটিয়ে নেবেন 1। এবং আমি বলবো এখন থেকেই বীজমন্ত্র অনুষ্ঠান দেখার পর থেকেই বীজমন্ত্র জপ করতে শুরু করে দিন। কি কি বীজমন্ত্র জপ করবেন আপনারা নোট করে নেবেন। এই বীজমন্ত্রগুলো যদি জপ করেন স্ট্রংলি এখন থেকেই, আজ থেকে বললে আজ থেকে কাল করবেন না, যখনই অনুষ্ঠান দেখবেন তখনই করবেন। দেখবেন আপনাদের কিন্তু ভালো একটা রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। শ্রীং বীজ মন্ত্রটা জপ করবেন 108 বার। শ্রীং 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 শ্রীং। দক্ষিণাকালী বীজ মন্ত্র জপ করবেন ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী। তারা মন্ত্র জপ করবেন জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। এই 3টে মন্ত্র অবশ্যই জপ করবেন। তার সঙ্গে ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধারাং পুরায় পুরায় নমঃ, এই মন্ত্রটা 21 বার জপ করবেন। এখন থেকে শুরু করে দিন। তারপরে আপনারা যারা লটারি কাটবেন কিংবা যেখানে যাবেন আপনারা খালি হাতে ফিরবেন না। 1। এবার বলবো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ। আপনারা সাদা কালারের জিনিস বেশি করে ইউজ করবেন, পূর্ব দিকে মাথা করে ঘুমাবেন। আপনাদের শুভ যে টাইমটা আমি বলবো সেটা হচ্ছে নভেম্বর মাসের 6 তারিখ, নভেম্বর মাসের 7 তারিখ, নভেম্বর মাসের 8 তারিখ, নভেম্বর মাসের 9 তারিখ। 6, 7, 8, 9 এই 6, 7, 8, 9 এই 4টে দিন আপনাদের কিন্তু জীবনের কিন্তু চতুর্দিক থেকে পরিবর্তন আসবে। লটারিতে কোটিপতি হতে পারেন, কারো সম্পত্তি পেতে পারেন, বহুদিনের মানে পরিশ্রমের একটা সফলতা পেতে পারেন, কোনো গুপ্ত ধনের সন্ধান পেতে পারেন, কোনো না কোনো দিক দিয়ে অর্থ আপনারা কিন্তু পেতে পারেন। আর এই অর্থ যাদের দশা রাশি ভালো আছে তারাই পাবেন।
যাদের দশা রাশি একদমই ভালো নেই, যাদের রাহু কেতু মঙ্গল শনি দেবগুরু বৃহস্পতি কোনো গ্রহই ভালো নেই, তাদের ক্ষেত্রে কিন্তু পাওয়া কিন্তু একটু টান, পাবেন না। বিশেষ করে যাদের রাহু কেতু শনি মঙ্গল রবি ভালো নেই তারা কিন্তু পাবেন না। একসঙ্গে 4-5টা গ্রহ যাদের ডাউন তারা কিন্তু এই অর্থ পাবেন না, আমি আগেই বলে দিলাম। লটারিতে বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে এবং এই প্রাপ্তিযোগ আপনাদের ঘটছে ঈশ্বরের বহু গ্রহ ট্রানজেকশনের ফলে। সময় কম বলে অত কিছু বোঝানো সম্ভব নয় এই মুহূর্তে, কিন্তু মেন অনুষ্ঠান হচ্ছে আপনারা কি কি করবেন কি কি করবেন না এই 4টে দিন, 6, 7, 8, 9 এই 4টে দিন। এই 4টে দিন কিন্তু বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে। লটারি থেকে অর্থ আসতে পারে, কারো সম্পত্তি পেতে পারেন, কোটিপতি হওয়ার যোগ, গুপ্ত ধনের সন্ধান, কোনো না কোনো দিক দিয়ে একটা বড় সম্পত্তি পাওয়ার যোগ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। তার জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে কর্পূর দিয়ে মা দক্ষিণাকালীকে আরতি করা, কিংবা যেই ঠাকুর আছে তাকে কর্পূর দিয়ে মা লক্ষ্মী ঠাকুরকে তো অবশ্যই আরতি করতে হবে কর্পূর দিয়ে, আমলকি থেতু করে সে রসটা দিয়ে স্নান করা, বীজ মন্ত্র শ্রিং 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 108 বার করে বীজ মন্ত্র জোরে জোরে জপ করা, 108 বার করে এই মন্ত্রটাই আস্তে আস্তে মনে মনে জপ করা, তার সঙ্গে তারা মন্ত্র জপ করা, তার সঙ্গে দক্ষিণাকালী মন্ত্র জপ করা, জয় মা তারা জয় তারা জয় তারা জয় তারা জয় 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 জয় তারা ক্রিং দক্ষিণাকালী ক্রিং দক্ষিণাকালী ক্রিং দক্ষিণাকালী ক্রিং দক্ষিণাকালী ক্রিং দক্ষিণাকালী 108 বার মনে মনে 108 বার জোরে জোরে করবেন। আর কিচ্ছু করতে হবে না, এখন থেকে শুরু করে দিন। ভাবছেন আমার ওই 4টে দিন শুভ, ওই 4টে দিনই করবো না, এখন থেকে এই মন্ত্র জপ করতে শুরু করে দিন। নিষ্কাম ভাবে করবেন, যত বেশি ভাবেন করবেন, দেখবেন এই 4টে দিনের মধ্যে একদিনও যদি ঈশ্বর আপনাকে সাথ দেয় আপনার কিন্তু আমূল পরিবর্তন হবে। একদিনও যদি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন, ঈশ্বর কিন্তু আপনার কাছে 10 কিলো আপেল 10 কিলো মাগাজেন্দ্রেস রাবড়ি ছাড়া চায় না। 2 ফোঁটা চোখের জল, 2টো বাতাসা, 2টো তুলসী পাতা ঈশ্বরকে দিয়ে মন দিয়ে কর্পূর দিয়ে আরতি করে ধূপ দ্বীপ জ্বালিয়ে মন দিয়ে ঈশ্বরকে ডাকতে শুরু করে দিন এবং বীজ মন্ত্রটা জপ করতে থাকুন। 4টে দিনে কিন্তু পরিবর্তনের একটা ঝড় আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং তার আগে যদি কেউ দশা রাশি খুবই কাটানোর ইচ্ছা কাটিয়ে নিতে পারেন, এই সুবর্ণ সুযোগ কিন্তু আর বারবার কিন্তু আসবে না। বহু গ্রহ ট্রানজেকশনের ফলে কিন্তু একটা শুভ পরিবর্তন দেখা যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য। এবার বলবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। সবুজ কালার হলুদ কালার বেশি করে ইউজ করবেন, পূর্ব দিকে মাথা করে ঘুমোবেন। নভেম্বর মাসের 9 তারিখ 3 তারিখ 5 তারিখ আর হচ্ছে 12 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে নেবেন। এই ডেটগুলোতে আপনারা কারো এঁটো খাবেন না, কোনো শ্রাদ্ধ বাড়ি থাকলে খাবেন না, এবং বড় ধরনের লটারিতে অর্থপ্রাপ্তি যোগ হতে পারে, কারো সম্পত্তি পেতে পারেন, বিভিন্ন দিক দিয়ে অর্থ কিন্তু আপনাদের ঘরে আসবে। যাদের আসবে না তাদের ভাববেন দশা রাশি একদমই খারাপ এবং 4-5টা গ্রহ একসঙ্গে ডাউন হয়ে বসে আছে নিচস্থ অবস্থায়, কিংবা কালসর্পযোগ চলছে। এই জায়গাটা ঠিকঠাক করে নেবেন এবং যেই বীজমন্ত্রগুলো বলছি আপনাদের জন্য বড় ধরনের যেহেতু প্রাপ্তিযোগ রয়েছে, এই বীজমন্ত্রগুলো একটু জপ করবেন। কি করবেন? ব্রহ্ম মুহূর্তে উঠে আমলকি দিয়ে স্নান করবেন, একটা এলাচ মুখে দেবেন, এলাচটা চিবিয়ে খেয়ে একটু জল খেয়ে, যদি এই এলাচ মুখে দেওয়ার জল যদি আপনারা অনেকে ভাবেন না আমি কিছু না খেয়ে ঠাকুরকে ডাকবো, ডাকতে পারেন, তারপরে এলাচ মুখে দিয়ে বাড়ির থেকে বেরোবেন, তাহলে আরো ভালো। কি করবেন? কর্পূর দিয়ে মাকে আরতি করবেন, ধূপ দ্বীপ জ্বালাবেন, লক্ষ্মী ঠাকুরের বীজ মন্ত্র জপ করবেন, ধন সম্পত্তি মানি শ্রিং 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 108 বার জপ করবেন এবং একটা সাদা অঙ্ক খাতা একটা পেন নেবেন, শ্রিং বীজ মন্ত্রটা শুধু লিখবেন, আর কিছু লিখবেন না, পুরো খাতাটা ভর্তি করবেন শ্রিং শ্রিং লিখে। পরের পেজ উল্টাবেন, কুবের কথাটা লিখবেন, কুবের 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 লিখে দিলেন, 2 পাতা হয়ে গেল, বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে এবার মৌনভাবে 108 বার শ্রিং 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 108 বার কুবের 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 জয় কুবের দেবতার জয়, জয় কুবের দেবতার জয়, কিংবা ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনাং পুরায় পুরায় নমঃ, এই মন্ত্রটাও জপ করতে পারেন। দেখবেন টাকা পয়সা সব দিক থেকে শুভ ফল আপনারা এই যেই ডেটগুলো বললাম অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এবার বলবো কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। ধীর স্থির ভাবে কাজ করতে হবে, আপনারা অবশ্য ধীর স্থির ভাবে কাজ করতে পারেন না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। নভেম্বর মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 16 তারিখ
13, 14, 15, 16 কর্কট রাশির জাতক জাতিকাদের আমূল পরিবর্তন। লটারিতে কোটিপতি হওয়ার যোগ, কারো সম্পত্তি পাওয়ার যোগ, মামলায় জিতে সেখান থেকে অর্থ পাওয়ার যোগ, কিংবা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা আপনি পাবেন। আর এই সহায়তা কারা পাবেন? যাদের এই মুহূর্তে জন্মছক এবং হাতে দেবগুরু বৃহস্পতি, শুক্র, রবি, রাহু, বুধ এই গ্রহগুলো জন্মছকে এবং হাতে ভালো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আপনারা কিন্তু বুঝতে পারবেন অর্থনৈতিক। এই মাত্র 4টে দিন, এই 4টে দিনে আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। এবং যেন ঘটে যায় তার জন্য কি কি করবেন, কি কি করবেন না। কারো এটো খাবেন না, শ্রাদ্ধ বাড়ি অ্যাভয়েড করবেন, কালোরা কালারের কোনো জিনিস পরবেন না, মানুষকে ভালোবাসবেন, বাচ্চাদেরকে লজেন্স বিস্কুট দান করবেন, গরুকে খাওয়াবেন, গো সেবা করবেন, গরুকে খাওয়াবেন, মাছদেরকে আটা খাওয়াবেন, আটার ডল্লা করে গোল গোল করে আটাকে, যে পুকুরে মাছ আছে 108টা আটার গোল গোল করে মাছকে খাওয়াবেন, গরুকে খাওয়াবেন, কাঁচা ছোলা, আখের গুড়, বিস্কুট, গম এসব গরুকে কিন্তু খাওয়াবেন। এই 4টে দিন আপনাদের কিন্তু খুব একটা পরিবর্তন কিন্তু আসতে চলছে। বড় ধরনের কোটিপতি হওয়ার যোগ রয়েছে, লটারি থেকে বড় ধরনের অর্থ আপনারা কিন্তু পেতে পারেন। মানে খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট সময় নভেম্বর মাস। আর বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। দশারাশি খারাপ থাকলে কাটিয়ে নেবেন। দশারাশির আওতায় যদি থাকেন প্রাপ্তিযোগ থেকে কিন্তু বঞ্চিত হবে। কি করবেন? মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র শ্রিং 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 এই বীজ মন্ত্র জপ করবেন। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী, প্রত্যেকটা মন্ত্র 108 বার করে জপ করবেন, জোরে জোরে 108 বার মনে মনে। এবং শ্রিং কথাটা অঙ্ক খাতার মধ্যে লিখবেন 1 পাতা, কুবের কথাটা একটা অঙ্ক খাতার মধ্যে লিখবেন। একটা পেজে শ্রিং লিখবেন আর তারপরের পেজে উল্টে দিয়ে কুবের কথাটা শুধু লিখবেন। লেখার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। দেখবেন ম্যাজিকের মতো জীবনে একটা পরিবর্তন করতে শুরু করে দেবেন। আর এই 4টে দিন কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রাপ্তিযোগ রয়েছে। সিংহ রাশি, সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি গ্রহ। একাধিক জায়গা থেকে অর্থ পাবেন আপনারা ডিসেম্বর মাসের একদম শেষের দিকে। 26, 27, 28, 29, 30 এই 5টা দিন, 26, 27, 28, 29, 30 এই 5টা দিন কিন্তু আপনাদের কিন্তু একাধিক জায়গা থেকে অর্থ আসবে। লটারিতে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ, বিদেশ থেকে অর্থ আপনাদের আসার যোগ, উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা লাভ, কারো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, কোটিপতি হওয়ার, লটারিতে কোটি টাকা পাওয়ার যোগ রয়েছে। প্লাস হচ্ছে কোনো গুপ্তধনের সন্ধান আপনারা পেতে পারেন। একাধিক জায়গা থেকে কিন্তু একটা মানে পরিবর্তন আপনাদের জন্য দেখা এই 5টা দিন আপনারা কিন্তু দেখতে পাবেন। আর এই পরিবর্তন কাদের ঘটবে? যাদের দশারাশি ভালো আছে এবং 9টা গ্রহের মধ্যে কমপক্ষে 6টা গ্রহ ভালো আছে। দেখা গেল কারণ দেবগুরু বৃহস্পতি, রাহু, শনি, মঙ্গল, কেতু, রবি কোনো গ্রহই ভালো নেই, তাদের কিন্তু প্রাপ্তিযোগ কিন্তু ঘটবে না। হওয়া টাকাও কিন্তু আপনারা নিতে পারবেন না। ওই জন্য প্রত্যেক দিন বলি, ইহ জন্ম জন্মন্তি থৌ কর্মতি কর্ম ফলভোগ নিরসন বিশেষ বিশেষ ভাবে ন দুঃখপূর্ণ কণ্ঠকিতা বিচার প্রক্রিয়া দেবী নিষ্ঠপূর্বকম। এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম দশারাশি কাটান। দশারাশিটা কাটিয়ে নেবেন এবং যেই বীজ মন্ত্রগুলো বলছে এগুলো একটু জপ করার চেষ্টা করবেন, তাহলে প্রাপ্তিযোগ থেকে কিন্তু আর বঞ্চিত হবেন না। শ্রিং বীজ মন্ত্রটা 108 বার জপ করবেন। ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা উঠে স্নান করে আমলকি থেতু করে সেই রসটা দিয়ে স্নান করবেন। স্নান করে এসে কর্পূর দিয়ে মাকে আরতি করবেন এবং শ্রিং 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 108 বার জপ করবেন। জোরে জোরে 108 বার জপ করবেন মৌনভাবে মনে মনে। ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী 108 বার মনে মনে, 108 বার জোরে জোরে। হয়ে গেল। কুবের কথাটা অঙ্ক খাতার মধ্যে লিখবেন, উত্তর দিকে মুখ করে বসে, কারোর সঙ্গে কথা বলবেন না, লেখার সময় 1 পেজ ভর্তি করবেন। তারপরে শ্রিং কথাটা 108 বার লিখবেন এবং মন্ত্রগুলো এখন থেকে জপ করতে শুরু করে দিন। যদি মনে করেন আমি ওই 5টা দিনই মন্ত্র জপ করবো আর করবো না, তাহলে কিন্তু কিছু হবে না। কামনা বাসনা রাখবেন না, মনে করতে হবে আমার হৃদয়টাকে খুলে ঈশ্বরের চরণে দিয়ে দিচ্ছি। সেইভাবে যদি জপ করতে পারেন এই প্রাপ্তিযোগ থেকে কেউ আপনাদেরকে বঞ্চিত করতে পারবে না। দশারাশি ঠিকঠাক করার চেষ্টা করুন, বারবার করে আপনাদের রিকোয়েস্ট করছি। এবং অনুষ্ঠান প্রত্যেকটা রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ। যেন হাত জোর করে বলছি, বিশ্বের প্রত্যেকটা মানুষকে অনুষ্ঠান শেয়ার করে দিন, তারাও যেন উপকৃত হয়, তাদেরও যেন প্রাপ্তিযোগ ঘটে। অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রতিশ্রুতি ঈশ্বরের কাছে, এটা কিন্তু মাথায় রাখবেন। মানুষের ভালো চাইলে আপনাদেরও কিন্তু ভালো হবে। এবার বলবো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। আপনাদের সবুজ কালারের জিনিস, হলুদ কালারের জিনিস, নীল কালারের জিনিস বেশি করে ব্যবহার করবেন। পূর্ব দিকে মাথা করে ঘুমাবেন।
ডিসেম্বর মাসের 24, 25, 26, 27, 28 এই 5টা দিন আপনাদের জীবনের কিন্তু আমূল পরিবর্তনের একটা সময়। লটারি থেকে কোটি টাকা পাওয়ার যোগ রয়েছে, কারো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, মামলা মোকদ্দমায় জিতে সেখান থেকে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, ব্রাহ্মণ ক্রয়ের যোগ রয়েছে, বাড়ি কেনা কিংবা বিক্রি করার যোগ রয়েছে। একাধিক দিক থেকে অর্থর কিন্তু একটা বন্যা। আর এই টাকাটা আসবে যেন আপনি ধরতে পারেন, তার জন্য কি করতে হবে? প্রত্যেকটা দিন ঈশ্বরের বীজমন্ত্র জপ করতে হবে এবং দশা রাশি খারাপ থাকলে কাটাতে হবে। দশা রাশি যদি ভালো না থাকে এই প্রাপ্তি যোগের মধ্যে ঢুকতে পারবেন না, ব্যারিকেড পড়ে যাবে। দশা রাশিটা খুব ইম্পর্টেন্ট। কিংবা কারো 4-5টা গ্রহ ডাউন থাকলেও কিন্তু প্রাপ্তিযোগ থেকে মেন গ্রহগুলো ভালো থাকতে হবে না। প্রাপ্তিযোগের জন্য রবি গ্রহ ভালো থাকার দরকার, দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, শুক্র, বুধ এই গ্রহগুলো প্রাপ্তিযোগ ঘটায় মানুষের জীবনে। এই গ্রহগুলো যদি ড্যামেজ হয়ে পড়ে থাকে এত বড় প্রাপ্তিযোগ 24, 25, 26, 27, 28 এই 5টা দিন ভরে দেবে ঈশ্বর। উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাবেন, কোনো আত্মীয় থেকে বড় অর্থ পাবেন, কোনো বন্ধুর থেকে বড় সহায়তা পাবেন, লটারিতে কোটিপতি পাওয়ার যোগ রয়েছে। সব দিক থেকে এই 5টা দিন আপনাদের জীবনের মানে পঞ্চমুখী সাপোর্ট বলতে পারেন। আর এই সাপোর্ট থেকে বঞ্চিত যদি না হতে চান এখনই দশা রাশি কাটান এবং এখনই বীজমন্ত্র জপ করতে শুরু করে দিন। কি বীজমন্ত্র জপ করবেন? ক্রিং দক্ষিণাকারী, ক্রিং দক্ষিণাকারী, ক্রিং দক্ষিণাকারী, ক্রিং দক্ষিণা মৌনভাবে 108 বার এবং মনে মনে 108 বার। শ্রিং 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 ব্রহ্ম মুহূর্তে 108 বার করে জপ করবেন। মনে মনে জপ করবেন 108 বার, আবার চিৎকার করে করবেন জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এই মন্ত্রগুলো জপ করা হয়ে গেলে উত্তর দিকে মুখ করে বসে কুবের কথাটা একটা পাতা ভর্তি করে লিখবেন সাদা পেজে নীল কালি দিয়ে। তারপরে পেজ উল্টে দিয়ে শ্রিং কথাটা শ্রিং 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 আর কোনো কিছু লিখবেন না। কুবেরের জায়গাটা কুবের কুবের কুবের, আর কিন্তু কিছু লিখবেন না। এই 2 পাতা প্রত্যেকটা দিন 2 পাতা করে লিখতে শুরু করে দিন এবং প্রত্যেকটা দিন বীজ মন্ত্র জপ করতে শুরু করে দিন। বড় ধরনের প্রাপ্তিযোগ ঈশ্বরের আশীর্বাদে আসছে, গ্রহচক্রের ট্রানজেকশনের ফলে আসছে। ওই জন্যই কিন্তু এই অর্থ প্রাপ্তিযোগ আপনাদের জীবনে কিন্তু ঘটছে। এবার আমি যদি বিস্তারিত কোন গ্রহের সঙ্গে কোন গ্রহ ট্রানজেকশন কবে হয়েছে অত বলতে গেলে সময় খুব কম, যেহেতু 12টা রাশির ব্যাপার রয়েছে। ওই জন্য একদম টু দা পয়েন্টে এসে আপনাদেরকে বলে দিচ্ছি যে কি কি করবেন কি কি করবেন না এবং প্রাপ্তিযোগ রয়েছে কারা পাবেন সেটাও বলে দিচ্ছি। যাদের দশারাশি ভালো আছে, জন্মছকে ওর এবং হাতে গ্রহগুলোর পজিশন ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের প্রাপ্তিযোগ। আর এই প্রাপ্তিযোগ অনেকে আসে কিন্তু ভগবান দেয়, মানুষ অনেক সময় নিতে পারে না। আপনারা যেন নিতে পারেন এবং প্রাপ্তিযোগ যেন অবশ্যই আপনাদের ঘটে, ম্যাক্সিমাম কন্যা রাশির জাতক জাতিকাদের যেন ঘটে, তার জন্যই কিন্তু বলা যে বীজ মন্ত্র জপ করবেন, দশা রাশিটা কাটিয়ে নেবেন। বীজ মন্ত্রটা কি বলেই দিলাম এবং কারো এটো খাবেন না, পূর্ব দিকে মাথা করে ঘুমবেন। এবার বলবো তুলা রাশি। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। সাদা কালারের জিনিস, হলুদ কালারের জিনিস, লাল কালারের জিনিস বেশি করে ব্যবহার করবেন, পূর্ব দিকে মাথা করে ঘুমবেন। প্রত্যেকটা দিন ঈশ্বরের বীজমন্ত্র জপ করবেন। নভেম্বর মাসের 20, 21, 22, 23, 24 এই 5টা দিন, 20, 21, 22, 23, 24 এই 5টা দিন আপনাদের জন্য কিন্তু মার কাট মানে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা, আত্মীয় সম্পত্তি, জ্ঞাতির সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, লটারিতে কোটিপতি হওয়ার যোগ, কোনো বন্ধুর বিশেষ সহায়তা, বিদেশ থেকে অর্থাগম, সব দিক থেকে কিন্তু একটা পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন। 20, 21, 22, 23, 24 এই 5টা দিন কিন্তু আমূল পরিবর্তন। আর এই আমূল পরিবর্তনটা কিন্তু যাদের দশা রাশি ভালো আছে কিংবা হাতের মধ্যে ম্যাক্সিমাম গ্রহ ভালো আছে তাদের জন্য কিন্তু ঘটবে। যাদের দশা রাশি এখনো খারাপ কিংবা কোনো একটা গ্রহ ভালো চলছে না, কোনো 2-3টে গ্রহ ড্যামেজ, এখনো সময় আছে। গ্রহগুলোকে পাওয়ার দেওয়ার জন্য আপনারা কি করবেন? দশা রাশিটা খাবেন এবং বীজ মন্ত্রটাকে ঢেলে জপ করুন এবং কয়েকটা রেমেডি বলছে এগুলো একটু করতে শুরু করে দিন। আজ থেকেই কাল করবেন না, সময় কিন্তু একদম নেই। কি করবেন? ব্রহ্ম মুহূর্তে উঠে শ্রিং 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 জোরে জোরে 108 বার, মনে মনে 108 বার। ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী, ক্রিং দক্ষিণাকালী 108 বার, মনে মনে 108 বার জোরে জোরে। হিলিং বগলাম, 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 হিলিং বগলাম কি ওং বগলা ননে তন্ন ঘোরে পচিত, দং বগলা ননে তন্ন ঘোরে পচিত, দং বগলা ননে তন্ন ঘোরে পচিত, দং বগলা ননে তন্ন ঘোরে পচিত। এই মন্ত্রগুলো 108 বার করে জপ করবেন। মনে মনে 108 বার জপ করবেন।
এবং চিৎকার করে 108 বার জপ করবেন। জপ করা হয়ে গেল, কর্পূর দিয়ে আরতি করা হয়ে গেল মন দিয়ে, এইবারে উত্তর দিকে মুখ করে বসে যান। উত্তর দিকে মুখ করে বসে একটা সাদা খাতা নেবেন, একটা নীল কালারের পেন নিয়ে কুবের কথাটা 1 পেজ লিখবেন, কোনো দাড়ি কমা দেবেন না, শ্রীং কথাটা আলাদা পেজে লিখবেন। এইভাবে 2 পাতা করে প্রত্যেক দিন লিখতে থাকুন। এই প্রাপ্তিযোগ ঈশ্বর এবং গ্রহচক্রের দ্বারা কিন্তু হচ্ছে। এই গ্রহচক্রের ট্রানজাকশন মানে শুভ প্রভাব এই 5টা দিন আপনাদের জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আর এই পরিবর্তন যদি একবার ঘটে যায়, আপনাদেরকে কিন্তু আর মানে পিছন ফিরে তাকাতে হবে না, এমনই কিন্তু একটা ভালো সময় আপনাদের জন্য অপেক্ষা করছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। এবার বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে না, এবার বলবো ধনু রাশি। ধনু রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। হলুদ কালারের জিনিস বেশি করে ইউজ করবেন, পূর্ব দিকে মাথা করে ঘুমাবেন, গুরু মন্ত্র জপ করবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তার আগে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাভ্যৈ নমো নমঃ। জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিষ্যি। বাসি মুখে এই মন্ত্র জপ করবেন, গুরুদেবকে প্রণাম করবেন। মা বাবার যদি জীবিত থাকে তাদেরকে প্রণাম করবেন, যদি তারা এক্সপায়ার করে থাকে তাদের ফটোতে প্রণাম করবেন। এবং তারপরে স্নান করে ঠাকুর ঘরে এসে কর্পূর দিয়ে মা লক্ষ্মী ঠাকুরকে আরতি করবেন। তারপরে শ্রীং বীজ মন্ত্রটা জোরে জোরে 108 বার, মনে মনে 108 বার, ক্লিং দক্ষিণা কালী জোরে জোরে 108 বার, মনে মনে 108 বার, হিলিং বগলামুখী জোরে জোরে 108 বার, মনে মনে 108 বার জপ করবেন। এবং ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনান পুরায় পুরায় নমঃ এই মন্ত্রটা 28 বার করে জপ করবেন। জপ করা শেষ হয়ে গেল, মন একদম শান্তি, মন থেকে জপ করবেন, কোনো কামনা বাসনা ছাড়া জপ করবেন। করা হয়ে গেল, নিষ্কাম পুজো করলে ফল পাওয়া যায়, নাহলে কিন্তু ফল পাওয়া যায় না। তারপরে কি করবেন, উত্তর দিকে মুখ করে বসে একটা সাদা অঙ্ক খাতা নেবেন, কুবের কথাটা 1 পেজ লিখবেন, দাড়ি কমা দেবেন না, লেখার সময় কারোর সঙ্গে কথা বলবেন না, দরজা বন্ধ করে লিখবেন। তারপরে শ্রীং কথাটা 108 মানে পুরো পাতাটা ভর্তি করবেন। প্রত্যেকদিন 2 পাতা করে লিখবেন এবং কোটি কোটি বার প্রত্যেকদিন মন্ত্র জপ করুন। এই 5টা দিনে ধনু রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ রয়েছে। আর এই কোটিপতির যোগ যখন মিস করেন, কবে আবার হবে, কবে আবার কত বছর পরে যে এই শুভ সময় আপনাদের জন্য আসবে আমি জানি না। এই টাইমটা কিন্তু অনেকটাই কেন আসছে, কিভাবে আসছে সেটা ব্যাখ্যা করার কিন্তু সময় নেই, তাও হালকা টাচ দিয়ে যাচ্ছি। বহু গ্রহ ট্রানজ্যাকশনের ফলে কিন্তু একটা শুভ কয়েকটা দিনের জন্য শুভ প্রভাব পড়ছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। যেমন আপনারা শনি, কেতু, দেবগুরু বৃহস্পতি, রবি এবং মঙ্গলের যে সাপোর্ট সেটা কিন্তু এই 5টা দিন আপনাদের উপর থাকবে। আর এই 5টা দিন যদি আপনারা ঠিক মতো নিতে পারেন, আপনাদের জীবনে সারা জীবনের কিন্তু মানে এত বড় সফলতা হয়তো আর কবে আসবে ঈশ্বরই জানে। এই জন্যই বলছি, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, হাত জোর করে বলছি বিশ্বের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান পাওয়ার জন্য। এবার বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি গ্রহ। যাদের শনি, কেতু, দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, রবি ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু বলবো দশা রাশি কাটিয়ে নেবেন। কারণ নভেম্বর মাসের 22 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 8 তারিখ, 3 তারিখ এতগুলো দিন আপনাদের জন্য কিন্তু আমূল পরিবর্তন ঘটান। প্রত্যেকটা দিন একটা একটা করে সমস্যা আপনাদের কিন্তু মিটবে। উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা, আত্মীয় থেকে বড় ধরনের সম্পত্তি, জ্ঞাতির সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, বাহন ক্রয়, বাড়ি কেনা, বিদেশ থেকে অত্যাগম, লটারিতে কোটিপতি হওয়ার যোগ প্রত্যেকটা দিনে কিন্তু রয়েছে। আর এই প্রত্যেকটা দিন কিন্তু এক একটা জিনিস গিফট বলতে পারেন ঈশ্বরের, আপনাদের কাছে কিন্তু হাতে রসগোল্লার মতো আসবে। কারা কারা নিতে পারবেন, কারা কারা পারবেন না বলে দিচ্ছি। যাদের দশা রাশি ভালো আছে তারা অবশ্যই পারবেন, যাদের দশা রাশি ভালো নেই তারা কিন্তু হাতের গ্রসের ভাত কিন্তু পড়ে যাবে। ওই জন্য দশা রাশির দিকে ধ্যান দেবেন, দশা রাশিটা কাটানোর চেষ্টা করবেন। এবং এই মুহূর্তে কাটাতে যদি না পারেন অবশ্যই বীজ মন্ত্র জপ করতে থাকুন এবং যেই রেমেডিগুলো বলছে সেগুলো একটু করুন। কারণ এই যে প্রাপ্তি যোগ এটা তো আর এমনি এমনি হচ্ছে না। বহু গ্রহ ট্রানজেকশনের কয়েকটা গ্রহ, যেমনি দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, শনি, রবি, বুধ, এই গ্রহগুলোর শুভ প্রভাব এই কটা দিন আপনাদের উপরে পড়বে।
আর এই কটা দিন কিন্তু আপনাদের কিন্তু একাধিক দিক থেকে কিন্তু সফলতার শুভবার্তা আসবে, দূর থেকে আসা সংবাদ হবে শুভ, পজিটিভিটি আপনাদের মধ্যে থাকবে। ওই জন্য দেখা গেল একটা ফার্স্ট প্রাইজ পেয়ে গেলেন, কোটিপতি হয়ে গেলেন, এমনই কিন্তু একটা সময়। আর এই সময়টাকে ধরার জন্য দশা রাশিটা ভালো থাকার দরকার, ভালো না থাকলে কাটাবেন। আর বীজ মন্ত্রগুলি জপ করবেন, দুটো স্ট্রংলি রেমেডি বলছি সেগুলো করবেন, আজ থেকে করবেন, কাল করবেন না। কি করবেন? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে মা লক্ষ্মী দেবীকে আরতি করবেন কর্পূর দিয়ে। আরতি করার পরে শ্রিং 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 108 বার জোরে জোরে জপ করবেন, 108 বার মৌনভাবে করবেন। ক্রিং দক্ষিণাকালী ক্রিং দক্ষিণাকালী ক্রিং দক্ষিণাকালী ক্রিং দক্ষিণাকালী 108 বার জোরে জোরে করবেন, 108 মনে মনে করবেন। হিলিং বগলাম হিলিং বগলাম হিলিং বগলাম কি 108 বার জোরে জোরে করবেন, 108 বার মনে মনে করবেন। ওং বগলা ননে তন্ন ঘোরে পচুদাত, ওং বগলা ননে তন্ন ঘোরে পচুদাত 108 বার জোরে জোরে করবেন, 108 বার মনে মনে করবেন। জব করা শেষ, কোনো নিষ্কাম ভাবে কোনো কামনা বাসনা চাইবেন না যে মা আমাকে ফার্স্ট প্রাইজ দাও, মা আমাকে টাকা দাও, কিছু চাইবেন না। শুধু আপনার কর্মটা আপনারা কিন্তু করবেন। প্রত্যেকটা রাশির উদ্দেশ্যে বলছে আপনারা কর্মটা করবেন, মায়ের কাছে কিন্তু কিছু চাইবেন না। মা অন্তর্যামী, যা দেয়ার উনি ঠিক দিয়ে দেবে। আপনার যেটা প্রাপ্য আপনি ঠিকই পাবেন, কেউ আটকাতে পারবে না। এবারে কি করবেন? উত্তর দিকে মুখ করে বসে একটা অঙ্ক খাতা আর একটা পেন নেবেন, নীল কালারের, দরজা বন্ধ করে দেবেন, কারোর সঙ্গে কথা বলবেন না, কেউ ডাকলে সাড়া দেবেন না। কুবের কথাটা 1 পাতা লিখবেন, আবার দ্বিতীয় পেজে গিয়ে শ্রিং কথাটা 1 পাতা লিখবেন। প্রত্যেকদিন 2 পাতা করে লিখতে থাকুন, প্রত্যেকদিন কোটি কোটি বীজ মন্ত্র জপ করতে থাকুন। আমি জ্যোতিষী তরুণ কুমার বলছি, এই 5টা দিনে কোটিপতি হওয়ার যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। মানে এই যে সময়, এই সময় কিন্তু আপনাদের কিন্তু আর আসবে না, সময় চলে গেলে আর আসে না। এই সময়টাকে ধরতে হবে। ওই জন্য বলছি যে অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলে প্রতিশ্রুতি। প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দিন, সবাই যেন এই টাইমটাই কিন্তু ফ্যাক্ট। এই টাইম যদি মেনটেন করতে পারেন, এই কটা দিন কিন্তু জীবনে, এই যে 2025 সালে এই কটা দিন যে চলে গেলে আর কিন্তু কবে আসবে ঈশ্বর জানে না, মানে আমরা জানি না, ঈশ্বর জানে। ওই জন্য এই কটা দিন কিন্তু আপনাদের কিন্তু একটা বলতে পারেন সুবর্ণ কিন্তু একটা সুযোগ রয়েছে অর্থপ্রাপ্তির। লটারি থেকে একদিক থেকে তো অর্থ আসছে না, লটারি থেকে কারো সম্পত্তি, গুপ্তধনের সন্ধান, বিদেশ থেকে অর্থ, পৈতৃক সম্পত্তি, বাহন ক্রয়, বাড়ি কেনা, বাড়ি বিক্রি করা, জমি বিক্রি করা, টাকা কোনো না কোনো দিক থেকে অর্থে ঘর ভরে যাবে। মানে সমস্যার মধ্যে পড়েছিলেন, সেই সমস্যার থেকে উদ্ধারের অনেক কটা রাস্তা ঈশ্বরকে আপনাদের কিন্তু দেবে। যেই রাস্তাটা ধরতে পারবেন, রাস্তা কিন্তু আপনাদের চুজ করতে হবে, তাহলেই কিন্তু ভবতরী পার হয়ে করে ফেলতে পারবেন। এবার বলবো মীন রাশি। মীন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। হলুদ কালারের জিনিস বেশি করে ধারণ করবেন, পূর্ব দিকে মাথা করে ঘুমোবেন। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাবা মা আপনাদের এখনো থেকে থাকেন তাদেরকে প্রণাম করবেন, যদি তারা এক্সপায়ার করে গিয়ে থাকে তাদের ফটোতে প্রণাম করবেন এবং তাদের বীজ মন্ত্র তাদেরকে স্মরণ করবেন, তাদের জন্য মন্ত্র জপ করবেন। পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা বৈ নমো নমঃ। তারপরে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তারপরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কি পাহি কেবলম গুরু কি পাহি কেবলম গুরু কি পাহি কেবলম পরম গুরুভ্যে নমঃ পরাপার গুরুভ্যে নমঃ পরমেষ্টি গুরুভ্যে নমঃ। জপ করলেন, স্নান করে আসলেন, কর্পূর দিয়ে মাকে আরতি করবেন, ধূপধুনো দেখাবেন, কর্পূর দিয়ে মাকে আরতি করবেন এবং কয়েকটা স্ট্রংলি মন্ত্র, কয়েকটা রেমেডি বলছি সেগুলো জপ করবেন। ফার্স্টেই বলে দিই যে কোন কোন দিন আপনাদের জন্য নভেম্বর মাসের প্রাপ্তি যোগ, কোন দিক দিয়ে দেখুন প্রাপ্তি যোগ ঘটবে আপনাদের, অনেক কটা দিক থেকে। লটারিতে কোটিপতি হওয়ার যোগ রয়েছে। 1 নম্বর, ফার্স্ট প্রাইজ পেতে পারেন লটারিতে। 1, কারো সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, জমি বিক্রির টাকা পেতে পারেন, কেসে জিতে গিয়ে সেই অর্থ পেতে পারেন, গুপ্ত সন্ধান পেতে পারেন। মানে এতটাই বড় একটা প্রাপ্তি যোগ মীন রাশির জন্য অপেক্ষা করছে, যেটা তাদের কল্পনার অতীত ঘটনা। অনেকে হয়তো বলবেন মীন রাশির তো সাড়ের সাথে চলছে, সাড়ের সাথে চললেও আমি জ্যোতিষী তরুণ কুমার বলছি যে এই রাজপঞ্চযোগদের তৈরি হচ্ছে, তার যে প্রভাবটা নভেম্বর মাসের কয়েকটা ডেট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই ডেটগুলো লিখে নিন, এই ডেটগুলো মিস করবেন না। এই ডেটগুলো আপনাদের জীবনে মানে বলতে পারেন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আর এই ডেটগুলো প্রত্যেকটা ডেট আপনাদের জন্য বলতে পারেন যে লক্ষণের গণ্ডি। প্রত্যেকটা ডেট কিন্তু সীমারেখা পার করবেন না। সীমারেখা বলতে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মানুষকে সহযোগিতা করবেন, মানুষের মঙ্গলে ঝাঁপিয়ে, মানুষের কষ্টে ঝাঁপিয়ে পড়বেন, মানুষকে বিপদে সাহায্য করবেন, গো সেবা করবেন, কাঁচা ছোলা আখের গুড় গরুকে খাওয়াবেন, গম খাওয়াবেন গরুকে, পাখিদেরকে খাওয়াবেন, অবশ্যই 100% মাছদেরকে আটার গোল্লা করে 100টা গোল গোল করে মাছদেরকে খাওয়াবেন প্রত্যেকটা দিন। এই কটা জিনিস আপনারা করবেন। বাচ্চাদেরকে ফল মূল আপনাদের যতটা সমর্থ লজেন্স বিস্কুট দান করে যান। দানের অনাখন্তি দান করবেন। এগুলো গেল, এগুলো তো করবেনই। তার সঙ্গে ঈশ্বরের বীজ মন্ত্র জপ করবেন। কি কি করবেন, কি কি রেমেডি করবেন পরে বলছি। আমি টাইমটা বলে দিই যে কোন কোন ডেটগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। লিখে নিন, দর্শক বন্ধু ভুলে যাবেন। এবং বিশ্বের প্রত্যেকটা মানুষকে আমি আবারও হাত জোর করে বলছি, শেয়ার করে দিন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শিগগিরই পাওয়ার জন্য। প্রথমে বলবো, নভেম্বর মাসের 3 তারিখ আপনাদের বড় ধরনের কোটিপতি হওয়ার যোগ রয়েছে। নভেম্বর মাসের 8 তারিখ, নভেম্বর মাসের 9 তারিখ, নভেম্বর মাসের 12 তারিখ, নভেম্বর মাসের 17 তারিখ, নভেম্বর মাসের 18 তারিখ, নভেম্বর মাসের 21 তারিখ, নভেম্বর মাসের 26 তারিখ, নভেম্বর মাসের 27 তারিখ, নভেম্বর মাসের 30 তারিখ, নভেম্বর মাসের 31 তারিখ। এতগুলো ডেট আপনাদের জন্য কিন্তু রয়েছে। প্রত্যেকটা ডেট, অনেক কটা ডেট বেশি বললাম সব থেকে মীন রাশির, যদিও তাদের সাড়ে সাথে চলছে, কিন্তু প্রত্যেকটা ডেট এটা কোনো না কোনো পজিটিভিটি আপনাদের সঙ্গে ঘটবে। বিদেশ গমনের যোগ রয়েছে, বন্ধুর সহায়তা পাওয়া, উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাওয়া, বড় ধরনের বড় জিনিস, রাস্তায় একটা ভালো জিনিস পাওয়া, গুপ্তধনের সন্ধান পাওয়া, লটারিতে ফার্স্ট প্রাইজ পাওয়া, মানে প্রত্যেকটা দিনই আপনাদের গুরুত্বপূর্ণ। আর এই সময়টা আর কিন্তু আসবে না। আসবে কিনা আসবে ঈশ্বরই জানে না। সবসময় তো ভালো সময় আসে না। সুখ আর দুঃখ, সুখ হচ্ছে দুঃখের সাময়িক প্রতিচ্ছবি, মানুষের জীবনে জাস্ট উঁকি মেরে চলে যায়। এই যে টাইমগুলো চলে গেলে আর কিন্তু কবে আসবে ঈশ্বরই জানে। ওই জন্য জানো, যাদের দশা রাশি ভালো নেই, দশা রাশিটা কাটাবেন। যাদের 7টা 8টা গ্রহ ডাউন, তারা এই প্রাপ্তি যোগ যতই থাকুক, যতদিনই ডেট বেশি বলি, পাবেন না। সেই জন্য সেই ডেটগুলোকে যেন কোনো না কোনো ডেটে আপনি কিছু না কিছু অর্থ পান। তার জন্য কি করবেন, ব্রহ্মমুহূর্তে স্নান করবেন। কি কি করবেন আগেই বললাম, পিতা মাতার জপ করবে সব বললাম। তারপরে করবেন কি, শ্রিং 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 108 বার জপ করবেন মনে মনে, 108 বার জোরে জোরে। ক্রিং দক্ষিণে কালী 108 বার মনে মনে, 108 বার জোরে জোরে। হিলিং বগলামুখী 108 বার জোরে জোরে, 100 বার মনে মনে। ওম বগলা ননে তন্ন ঘোরে প্রচুদাত 108 বার মনে মনে, 100 বার জোরে জোরে। এইগুলো করে, এবং হিং চণ্ডিকা হিং চণ্ডিকা হিং চণ্ডিকা 108 বার মনে মনে, 108 বার জোরে জোরে। প্রত্যেকটা মন্ত্র জপ করবেন কোনো কামনা বাসনা ছাড়া। কর্পূর দিয়ে আমাকে আরতি করবেন। সব জব করা কমপ্লিট হয়ে গেল, দরজা বন্ধ করে দেবেন। বন্ধ করে একটা সাদা খাতা আর একটা অঙ্ক খাতা নেবেন, একটা পেন নেবেন, নিয়ে কুবের কথাটা লিখবেন। এক পাতা কোনো দাড়ি কমা দেবেন না, পরের পেজ উল্টাবেন, উল্টিয়ে শ্রিং 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 কোনো দাড়ি কমা দেবেন না, লিখবেন। প্রত্যেকদিন 2 পাতা করে লিখে যান এবং বীজ মন্ত্রগুলি জপ করে যান। এই যে নভেম্বর মাসের যতগুলো টাইম বললেন, প্রত্যেকটা দিন কোনো না কোনো দিন। সারা বিশ্বে অগণিত মানুষ মীন রাশি রয়েছেন, সবাই যে এক ডেটেই পাবেন তা কিন্তু নয়। কেউ দেখা গেল 3 তারিখে অর্থ পেলেন, কেউ 8 তারিখে পেলেন, কেউ 12 তারিখে পেলেন, কেউ 21 তারিখে পেলেন, কেউ 26 তারিখে পেলেন, কেউ 27 তারিখে পেলেন, কেউ 30 তারিখে পেলেন, কেউ 31 তারিখে পেলেন। এবার কে কোন ডেটে পাবে এটা বলা সম্ভব নয়। তবে প্রত্যেকটা ডেট যে বললাম, মীন রাশি জাতক জাতিকাদের অফুরন্ত অর্থ আসা, অতুল ঐশ্বর্য সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, বিদেশ থেকে অর্থ আসার যোগ রয়েছে, উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাবেন, কারো পৈতৃক সম্পত্তি পেতে পারেন, জ্ঞাতির গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি পেতে পারেন, বাড়ি কেনা, বাহন কেনার যোগ রয়েছে, মানে গোল্ড কেনার যোগ রয়েছে। সব দিক থেকে কিন্তু একটা শুভ বার্তা আপনাদের জন্য কিন্তু ধেয়ে আসছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। বলতেও ভালো লাগছে মীন রাশি জাতক জাতিকাদের জন্য। এমনিতেও তারা খুব কষ্টের মধ্যে রয়েছে, শনির সাড়ে সাথে চলছে, তার মধ্যে কিন্তু একটা শুভ বার্তা দিতে পারলাম বলে নিজেকে খুব ভালো লাগছে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।